বিএনপি ক্ষমতায় গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দিতে চাইলে তা শিরক কি না, এমন প্রশ্ন রেখে তিনি কুফরি, হঠকারিতা আর মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মিরাজ রাসেলের তোলা ছবিতে সিলেট থেকে মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্ট। এমনিতেই ভোটের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিন, এর ওপর ২২ বছর পর সিলেটে তারেক রহমানের জনসভা। বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা তাদের দামান্দ প্রিয় দুলাভাই তারেক রহমানকে নিয়ে। গ্র্যান্ড সিলেট হোটেলে সকালে অরাজনৈতিক তরুণদের সঙ্গে কর্মসূচি শেষ করে তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছান দুপুর 12:30টার দিকে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভা ময়দান ও আশপাশের এলাকা। মঞ্চের পাশে ছিলেন গুম, খুন ও জুলাই ২৪-এর শহীদ পরিবারের সদস্যরা। সিলেট এক আসনটি বিএনপির জন্য তো বটেই, সব রাজনৈতিক দলগুলোর কাছেই গুরুত্বপূর্ণ। এখান থেকে যারা জয় পায়, ইতিহাস বলে তারাই গঠন করে সরকার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। করব কাজ, গড়ব দেশ। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ১৫ বছর দামি নির্বাচনে নিশিরাতে ভোট হয়েছে, এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিএনপির পররাষ্ট্র নীতির কথাও জানান তিনি। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই, যাতে সেই দক্ষ মানুষকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। নির্বাচন সামনে রেখে বিভিন্ন অপতৎপরতার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালিত হবে তাও তুলে ধরেন তিনি। বিগত ১৫-১৬ বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। বিএনপি ইনশাআল্লাহ ১২ তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সিলেট থেকে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও নারায়ণগঞ্জে তার কর্মসূচি। কাঙ্ক্ষিত উন্নয়ন না হয় এক ধরনের হতাশা আছে এই সিলেটবাসীর। এক্ষেত্রে প্রথম জনসভা থেকে তারেক রহমান বললেন, ধারাবাহিকভাবে সেসব সমস্যার সমাধান করা হবে। এর পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন বিষয়ে বিএনপি যেসব পরিকল্পনা হাতে নিয়েছে, এর মাধ্যমে পুরো দেশকেই উন্নয়নে একত্রিত করা হবে। সেই সঙ্গে অর্থনীতি, রাজনীতিতে একটি নতুন ধারা রাজনীতি সৃষ্টি করবে বিএনপি। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, সিলেট।